हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू अ न्यू व्लग। তোমরা সবাই কেমন আছো? আমি এখন বেশ ভালোই আছি। আর এই বিকেলবেলা আমি আর বোন, এই যে বোন আর এখানে ঐশী, আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের ইয়োগা ক্লাসে। মানে আমাদের এখানেই মা ইয়োগা শেখে, মা বৌদি বম্মা সবাই শেখে। চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করবো ওদের ইয়োগাগুলো। যিনি ইয়োগা শেখান তিনি সম্পর্কে আমার মামি হয়। হ্যাঁ, ওই যে একদম ওপরে দোতলার ছাদের ওপরে ওরা ইয়োগা শেখায়, মানে ইয়োগা শেখে। আর এখন ওদের ঘরে ঢুকবো, একদম দোতলায় যাব ওদের ঘরগুলো। আমরা ইয়োগা ক্লাসে যাচ্ছি ঠিকই, কিন্তু যাওয়াটা উচিত নয়। আমরা গেলে ওদের মনোযোগটা না নষ্ট হয়ে যায়। বাবি আর ঐশী এত দুষ্টুমি করে, পুরো মনোযোগ ওদের দিকে চলে যায়। এই যে মামির ব্যানার, মামি চায় আরো স্টুডেন্ট যোগা লাইফে যুক্ত হোক। আনন্দ পাইছে 7 8 9 ওরে রোদের থেকে 7 8 9 10 1 2 3 4 5। আজকে মা 1 ঘন্টায় যোগা করেই বাড়ি চলে এসেছে, কেননা আমি আর মা এখন একটু হরিণঘাটা বাজারে যাচ্ছি, কিছু টুকটাক জিনিস কিনবো আর মেইনলি আমার ডাক্তার দেখাবো। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমার মুখ দেখলে কিন্তু বা আমাকে দেখলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না এখন আমি লাইফের কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার লাইফের টেনশনগুলোকে আমি একটু বেশি সিরিয়াসলি নিয়েছি। এই জন্য 1 সপ্তাহ আগে আমি ফিট হয়ে আমার চোখ মুখ উল্টে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মানে স্ট্রোক মতো হয়ে গেছিলো। আমার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিলো, মা আর বোন তো ভেবেছে আমি মারাই গেছি। তারপর চোখে মুখে জল দিয়ে গায়ে জল ঢেলে ওরা আমার জ্ঞান ফিরিয়ে এনেছে। আমি একটা কথাই বলি, আমি এত তাড়াতাড়ি মরবো না। আমার বাবির জন্য, আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে, ভগবান আমাকে বাঁচিয়ে রাখবে। ওটা বড় সাইজ, বড় সাইজ, সেগুলো আটকে থাকে। 1 বছর বয়স, এখনো মানে হাঁটতে পারে না তো। ওই তো দেখো ওগুলো নাকি দেখি এটা হবে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবির জন্য 1 জোড়া জুতো কিনলাম, কেননা বাবি এখন দাঁড়ানো শিখেছে আর রাস্তায় বেরোলে যেখানে সেখানে দাঁড়াতে চায় আর নোংরা থাকে, এই জন্য পায়ে যদি জুতোটা পরিয়ে দিই তাহলে আর অসুবিধা হবে না। আর এই দোকানটা থেকে, মানে যেদিন হরিণঘাটা গেছিলাম সেদিন না হাট বসেছিল, তাই হাটে একটা দোকান বসেছিল, ওই দোকানটা থেকে মা একটা ছাতা কিনলো আর এখান থেকে বাবির জন্য ফল কিনলো, মানে আপেল লেবু। তারপর বাড়ি চলে আসলাম। বাবা বাড়ি চলে এসেছি, রাস্তার যা অবস্থা, আমি যখন একটু ভিডিও করব মানে কোনো উপায় নেই। যে এত কিছু কেনাকাটা করে, কি দাঁড়াচ্ছ, এত কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। কেনাকাটা বলতে ঘরের মুদি সদাই সেই সব। আর বাবি এখন ঘুমাচ্ছে, আমি এখন ঘরে ঢুকবো, তোমাদের সাথে পরে কথা বলছি। আর পেছনে দেখো কালুয়া, গানটা একটু বল, সবাইকে একটু গানটা বল না। এটা না, সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া। বাবির জন্য এত সুন্দর একটা জুতো কিনে আনলাম, মানে ও কিচ্ছুই পরবে না। জুতোটা মা পায়ে পড়ালো, টেনে হেঁচড়ে রেগে খুলে দিয়েছে, দিয়ে আমার চুল টানছে। দাঁড়াও দেখাচ্ছি কত সুন্দর জুতো এনেছি। এই দাঁড়া, চুপ, তুই কথা বলবি না আমার সাথে। দেখো কি সুন্দর কিউট জুতো এনেছি, বাজে ছেলে, কিছুই পরবে না। আমি ভাবছি সামনে জন্মাষ্টমী, ওকে কি করে আমি কৃষ্ণ সাজাবো, সেই সময় একটা তামাশা হবে।